ও স্বস্তিক নয়, ও সঞ্জয়। তুই স্বীকার কর না বাবা, তুই স্বীকার কর না যে তুই সঞ্জয় লাহিড়ী নোস, তুই স্বস্তিক মুখার্জি। তুই স্বীকার কর না যে তুই আমার ছেলে, এ বাড়ির ছোট ছেলে। আর কতবার বলবো আমি স্বস্তিক নই, আমি সঞ্জয়। আর একবার এসব জিজ্ঞেস করলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। লকআপে নিয়ে ফেললে না, কলারটা ছাড়ুন প্লিজ বড়বাবু, বড়বাবু এটা করবেন না। যতই হোক আবার ছোড় দেওয়া, কোনো একটা সমস্যা হচ্ছে। না, কোনো সমস্যা নেই। আমি স্বস্তিক নই, আমি স্বস্তিক নই। আর এই যে ম্যাডাম, আপনি বারবার করে কেন বলছেন যে আমি আপনার হাজবেন্ড? কেন বলছেন? আমি আপনার স্বামী নই, আমি আপনাকে চিনি না। আর আপনার হাজবেন্ড তো মারা গেছে। আর আপনার এই সন্তান, এই সন্তান আমার নয়। আপনি কেন বারবার করে চাপিয়ে দিচ্ছেন যে ও আমার সন্তান? অবশ্য টিপ আমাকে বলেছিল আপনার মতন মেয়েরা গীতা, গীতা বৌদি, আমি ছাড়বো না আপনাকে। আমার নাম সঞ্জয় লাহিড়ী, আমি আপনাদেরকে চিনি না, আমি আপনাদেরকে জানি না। আমার মেডিসিন। সঞ্জয়, সঞ্জয় কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ করছে? মেডিসিন একটু এসো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। শরীর খারাপ করছে, চোখে ধরো প্লিজ, একটু ধরো। তুমি এসো আমার সাথে, এসো প্লিজ, আস্তে আস্তে। আর আপনার এই সন্তান, এই সন্তান আমার নয়। আপনি কেন বারবার করে চাপিয়ে দিচ্ছেন যে ও আমার সন্তান? অবশ্য টিপ আমাকে বলেছিল আপনার মতন মেয়েরা আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন, ও থানায় নিয়ে গিয়ে দুগাম। এইসব করে কোনো লাভ নেই গীতা। আমার মনে হয় আর কোনো আশা নেই। He has lost his memory. বাবা, হ্যাঁ গীতা, আমার স্বস্তিক সব ভুলে গেছে গীতা, সব ভুলে। আচ্ছা জেঠু, এরকম নয় তো যে ভাইয়ার যাতে কিছু মনে না পড়ে সেই জন্য কোনো মেডিসিন দেওয়া হয় ওকে? গীতা বৌদি, এরকম নয় তো, এরকম হতে পারে না। ওই মেয়েটাকে একদম বিশ্বাস নেই, একদম বিশ্বাস নেই। আমি বলছি অগ্নিকন্যা, আপনি কিন্তু ওকে ছাড়বেন না। আমি বলছি ওই স্বস্তিক মুখার্জি। কিন্তু ও মাঝে মাঝে কেমন ভায়োলেন্ট হয়ে পড়ছে। আচ্ছা বাবা, আমার মনে হয় ওকে একবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। হ্যাঁ তুমি না, কিন্তু ওকে যেতে চাইবে? টিপ ছাড়বে না। মেহেক ও কেমন আছে? মেহেক ও কেমন আছে? রেস্ট নিচ্ছে। আচ্ছা বড়বাবু বলছি একবার নিয়ে যাই না ওকে সাইকিয়াট্রিস্টের কাছে। একদম ভাববেন না, আমি বলছি তো, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। কিন্তু টিপ তো ওকে ছাড়বে না। ছাড়তে হবে। গীতা বৌদি, আমার মনে হয় সেটা পসিবল না, কারণ 1 মিনিটের জন্য হলেও টিপ দিয়ে ওকে চোখের আড়াল করবে না। বড়বাবু ভাববেন না, আমি তো আছি। যেদিন যাবেন আমাকে বলবেন, আমি ওই টিপ লাহিড়ীকে থানায় ডেকে পাঠাবো। জরুরি তলব। আসি কি বল? আসি মিস্টার মুখার্জি। আমিও
বাবা আমাকে একবার বেরোতে হবে। কোথায় 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 যাবে? গীতা বৌদি, এই সময় তোমার এত ট্রাভেল ভালো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু হবে না মেহেক, কিচ্ছু হবে না, আমি ঠিক আছি, আমি ঠিক থাকবো। স্বস্তিককে ফেরাতে হবে, ওর সবকিছু মনে পড়াতে হবে, ফেরাতে হবেই। তোমাদের যা ভালো মনে হয় করো, আমার কিছু বলার নেই। গীতা বৌদি, ছোটদার সব মনে পড়ে যাবে তো? এই বাড়িটা আমার আগের মতন হাসি খুশিতে ভরে উঠবে তো? গীতা বৌদি, সবকিছু আগের মতন হয়ে যাবে তো? একসাথে সবাই মিলে আগে যেরকম খাওয়া দাওয়া করতাম আমরা একসাথে, সবাই আড্ডা মারতাম, গল্প করতাম, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে তো? গীতা বৌদি, তুমি তো ম্যাজিশিয়ান, তুমি তো সব পারো। বলো। ম্যাজিকটা কিছু না, ভরসা আছে, আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে। ঈশ্বরে ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। Now I will propose. I love you. I love you. যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। কি সুন্দর গানটা গাইছে, গলাটা খুব চেনা চেনা। কার গলা? বাহ, কি সুন্দর গানটা। স্বস্তিক বাবু, মনে করতে পারছেন না আমি গীতা? হ্যাঁ, আপনার নামটা মাঝে মাঝে খুব চেনা চেনা লাগে। আমি আপনার স্ত্রী গীতা, মনে করতে পারছেন? আপনি 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 বাবা হতে চলেছেন, আমি আপনার গীতা মা হতে চলেছে। মনে করতে পারছেন স্বস্তিক বাবু? মনে করতে পারছেন? আমার সন্তান। হ্যাঁ, আপনার সন্তান আমার গর্বে বড় হচ্ছে। তাকান, এটা আপনার বাড়ি। আপনি মনে করতে পারছেন স্বস্তিক বাবু?